আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? এগ্রো ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি আমাদের খামারে আছি। আমাদের দুইটা বেবি হয়েছে একই কালারের, আপনারা দেখতে পাচ্ছেন। এটা 10 দিন আগে হয়েছে আর এটা 10 দিন পরে হয়েছে। এটা হলো 7 বছর। আর ওই যে আমাদের দুইটা গাভীর একই কালার, আপনারা দেখতে পাচ্ছেন। দুইটা গাভীরই একই কালারের। আর ওই পাশে আছে আমাদের সার বাবু, এখন ঘুমাইতেছে, হয়তো শুয়ে পড়ছে। তো আমাদের এগুলো ফ্যামিলিতে দুইটা গাভী আর একটা ষাঁড় ছিল। ইতিমধ্যে আরও দুইটা হয়েছে। এই দেখেন, এই খালি কাতরে আরেকজন আসছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। কৃষিভিত্তিক নিয়মিত ভিডিও আপলোড করা হবে এখানে। প্রতিদিনই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এগ্রো ফ্যামিলির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা গঠনমূলক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের। এগ্রি ফ্যামিলিতে আমাদের এখন মেম্বার হয়েছে, আমাদের গরুর যে খামারটা, এখানে আমাদের মেম্বার হয়েছে 5টা এখন। তো আমাদের আরেকটা খামার আছে, আমাদের ছাগলের খামার আছে, পাশাপাশি মুরগির পালন করি, মুরগির খামার আছে, কবুতর আছে, কবুতরের খামার। তো পর্যায়ক্রমে আমাদের সব কিছুর ভিডিওই আপনারা এই পেজ এবং চ্যানেলে আপনারা দেখতে পাবেন। কৃষিভিত্তিক আমরা যে কাজগুলো আমরা করি, আমরা সবজি চাষ করি। তো সবজি কিভাবে চাষ করা হয়, কোন সময়ে কোন সবজি চাষ করলে ভালো হবে, কোন কীটনাশক দিতে হবে, কী সার দিতে হবে, সব কিছুই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রতিদিনই আমাদের আপডেট ভিডিও আপনারা পাবেন, নতুন নতুন ভিডিও পাবেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমরা ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশন পান। এই যে আমাদের দুইটা বেবি দেখেন, কত সুন্দর দুইটা বেবি, একই কালার দুইটা বেবি। যদিও ভিডিওটা শ্যুট করতেছি রাত্রে, আসলে দিনে কাজের ব্যস্ততার কারণে ওইভাবে সময় দিতে পারি না। এই যে একটা শুয়ে পড়তেছে আমাদের 7 বছর। আর এই যে আমাদের এটা হলো বকনা বছর, একটু বড় হয়েছে। কিন্তু মজার বিষয় একটা, দুইটা গাভীরই কালার এক। এই যে আপনারা দেখেন, দুইটা গাভীরই একই কালার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একই কালারের দুইটা গাভী। এবং কি এবার দুইটা বাচ্চা হয়েছে, দুইটা বেবি হয়েছে একই কালার। আসলে বিষয়টা মজার, অনেক মজার। কারণ আমরা আসলে কেউ জানি না, কারণ আল্লাহ পাক কোন কালারের বাচ্চা দিবে এটা উনি ভালো জানেন। কিন্তু বাচ্চা প্রসবের আগে হয়তো যারা ডাক্তার আছে তারা হয়তো কিছুটা হয়তো ধারণা দিতে পারে যে এই কালারের বাচ্চা হবে। কিন্তু ষাঁড় বাছুর হবে না বকনা বাছুর হবে, এটা কিন্তু কেউ বলে দিতে পারবে না। কিন্তু কালারটা একটু বলে দিতে পারে, কিন্তু তারপরে ওটা সবসময় সঠিক হয় না। যেমন আমাদের এই খামারের যে টাইমটা দিছিল, আমাদের দুইটা গাভী যে এখন বাচ্চা দিল, দুইটা গাভী 10 দিন আগে বাচ্চা দিচ্ছে। হ্যাঁ, 8-10 দিন আগে এরকম হবে। তারপরেও ডেট অনুযায়ী 2-4-5-10 দিনে দেখছি দেখতে হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবে আরেকটা মজার বিষয় হলো, আপনাদের বলে রাখছি, কারণ দুইটা গাভী বাচ্চা যে প্রসব করছে গোয়ালে, কেউ আমরা ছিলাম না, আপনি
নিজের থেকেই দুইটা গাভী দুইটা বাচ্চা প্রসব করে রাখছে। আমরা পরে এসে দেখছি যে গোয়ালে বাচ্চা প্রসব করে রাখছে। তাছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে কোনো সমস্যা হয় নাই। কারণ এভাবেই গাভীর বাচ্চা যদি একাই প্রসব করে তাহলে এটা অনেক ভালো। তো আমি দীর্ঘদিন যাবৎ খামারের সাথে জড়িত, ওইভাবে ভিডিও এর আগে বানানো হয় নাই। দীর্ঘদিন বলতে প্রায় 4 বছর যাবৎ মুরগি পালন করতেছি। মুরগি এর আগেও পালছি, কিন্তু মাঝখানে গ্যাপ ছিল। গরু পালন করা হয় অনেক দিন, প্রতি বছরই আমাদের পরপর 4টা 4 বছর হলো। এই যে এই গাভীটা দেখতেছেন, এই গাভীটা দেখতেছেন, পরপর 4টা 4 বছর হয়েছে। তো আমরা প্রতি বছরই একটা সার আমরা বিক্রি করি। তারপরে ওই বকনাটা যে এবার বাচ্চা দিচ্ছে, এটা হলো আপনার এবার প্রথম বাচ্চা দিল। এই যে এই বাচ্চাটা হয়েছে, এই বেবিটা হয়েছে, দেখেন অনেক সুন্দর বেবি। আমার ছাগলের খামারে অনেকগুলো ছাগল আছে, ছাগল নিয়েও ভিডিও বানানো হবে। প্রায় 18-20টার মতো ছাগল আছে, বাচ্চা আছে, বড় ছাগল আছে, সব মিলাইয়া। তারপর আমার কবুতর আছে, মুরগি আছে। মুরগির খামারে ঈদের মধ্যে মুরগি বিক্রি করে ফেলাইছি। তো আমি চেষ্টা করব কৃষিভিত্তিক আপনাদের যাতে উপকার হয়, প্রয়োজনীয় কিছু ভিডিও ক্রিয়েট করার জন্য, যাতে আপনাদের ভিডিওগুলো দেখে কিছু আপনারা শিখতে পারেন, বা অনেকে আগ্রহ আছে খামার করার জন্য, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে আপনারা কেউ খামার করতে পারেন না। খামারের লাভ লস এইসব বিষয়েই আমরা আলোচনা করব, যে কোনভাবে খামার করলে আপনারা লাভবান হবেন, কোন সময় মুরগি খামারে উঠাইলে আপনারা লাভবান হবেন, কিভাবে মুরগির ভ্যাকসিন করবেন, কিভাবে মুরগি লালন পালন করবেন, অসুখ বিসুখ হলে কীভাবে ট্রিটমেন্ট করবেন, এসব বিষয়গুলোই আমরা আমাদের ভিডিওতে তুলে ধরব। এই যে দেখেন, আসলে আমি বিশেষ করে আজকে একটু বেশিরভাগই গলে থাকছি, কারণ আমার খুবই ভালো লাগছে যে একই কালারের আমার দুইটা বাচ্চা হচ্ছে। আমাদের গাভীর দুটো বাচ্চা হচ্ছে একই কালারের। দিনের বেলায় ভিডিওটা শ্যুট করলে আরও ভালো লাগছে। দেখেন রাত্রিবেলায় এই কারণে তেমন একটা ক্লিয়ার হইতেছে না। দেখেন, তো এগ্রো ফ্যামিলির সাথে আপনারা যারা আছেন, ফলোয়ার হিসেবে আছেন এবং কি সাবস্ক্রাইবে আছেন, তো সবাইকে অনুরোধ করব, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, যদি আপনারা এ থেকে যদি একটু উপকৃত হন, তাহলে আমাদের এই ভিডিওগুলা শেয়ার করে দিবেন, গঠনমূলক কমেন্ট করবেন যে কি ভিডিও আপনারা দেখতে চান, কী উপলক্ষে আপনার ভিডিও বানাবো, একটু মতামত প্রকাশ করবেন। কৃষিভিত্তিক ভিডিও প্রতিনিয়তই আপনারা পাবেন, কারণ আমি কৃষিকাজের সাথে জড়িত। প্রতিদিনই আমি ভিডিও ক্রিয়েট করতে পারবো, কারণ আমার কোথাও যাইতে হবে না। কারণ আমার এখন সবজি দোলমা, তারপরে আপনার জাংলা দিতেছি, মাছা দিতেছি, পুঁই শাক আছে, ভেন্ডি আছে, ঢেঁড়স আছে, তারপর আপনার শসা আছে, পাট শাক আছে, কলমি শাক আছে। সব কিছুর ভিডিও পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। বিষয়টা হলো, আমি আসলে ব্লগিং ভিডিও, মানে এইভাবে ভিডিও এর আগে কখনো করিনি, হয়তো আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের উপকারে যাতে আসে সেই রকম শিক্ষামূলক কিছু ভিডিও, শেখার জন্য কিছু ভিডিও আমি যেন ক্রিয়েট করতে পারি। আমার দৈনন্দিন জীবনের যে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখুন, যে আমার সাথে জুতা দিয়ে উঠাই দিল। এখন আসলে জায়গা তো মোটামুটি ভালোই আছে। দেখেন এই যে এখানে যে চারিগুলা সুন্দরভাবে 6টা চারি আমরা চারি বলি, এগুলোর খাবার পাত্র আর কি, 6টা আছে এখানে। তো আরেকটা বিষয় হলো, এই যে আমি মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিচ্ছি, কারণ পার্টিশনটা দেওয়ার উদ্দেশ্য হলো
এই যে বাচ্চারা নির্দ্বিধায় এই পাশে সবসময় চলাফেরা করতে পারে, থাকতে পারে, তাতে ঘুমাইতে পারে, তাতে কোনো রিস্ক থাকে না। কারণ আরেকটা বিষয় হলো, যারা খামার আছে, যাদের গাভী আছে, তারা যখন বাচ্চা প্রসব করে তারপর থেকেই কিন্তু নাভি যে ওইটা কিন্তু খুবই সতর্কতার সাথে রাখতে হয়। কারণ গায়ে যখন চাটাচাটি করে আদর করে বাচ্চাদের, তখন কিন্তু ওই জিহ্বার সাথে নাভিটা কিন্তু চলে যায়, তখন ওখান থেকে ব্লিডিং হয়। অনেক সময় ব্লিডিং হওয়ার কারণে কিন্তু বাছুর মারাও যেতে পারে। তারপরে আপনার ওই ব্লিডিংটা যদিও বন্ধ হয়, তারপরে ওখানে অনেক সময় পোকা হয়, কিরা হয়, তো ইনফেকশন হয়, পুঁজ হয়। তো সেদিকেই আপনারা লক্ষ্য রাখবেন, যাদের গাভী আছে, খামার আছে। হয়তো বিষয়টা জানেন অনেকেই, তারপরে আমি একটু বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে। কারণ ইতিমধ্যে আমরাও জানি, কিন্তু তারপরও অসতর্কতাবশত আমাদের গাভীর যে বাচ্চাগুলো হয়েছে, দু একটা বাচ্চা এরকম সমস্যার মধ্যে আমরা পড়ছি। ইঞ্জেকশন দিতে হয়েছে, ট্রিটমেন্ট করতে হয়েছে। আসলে তখন কিন্তু আরও অনেক প্যারা। কিন্তু দুর্ঘটনা ঘটার আগে যদি আমরা সতর্ক থাকি, যে যখন দুধ খাওয়াবো, গাভীর কাছে যখন আমরা বাচ্চা নিব, তখন কিন্তু আমাদের একটু সতর্ক থাকা উচিত। যে হয়তো একটা দিয়ে আমরা একটু বাঁধা দিতে পারি। তো ওইভাবে আমরা কাছে থাইকা আমরা গাভীর দুধ বাচ্চাদের খাওয়াবো। তাতে করে দেখা গেলো যে শুকাইতে তেমন একটা সময় 8-10 দিন টাইম লাগে। 8-10 দিন একটু কষ্ট হবে। এই কষ্টটা স্বীকার করলে দেখা গেলো যে আপনাদের আর বাড়তি কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণ ইনফেকশন যদি একবার হয়ে যায় ভাই, ইনফেকশন হলে কিন্তু অনেক ঝামেলা, অনেক প্যারা। কারণ আমি ভুক্তভোগী, আমি জানি যে এর আগেও আমাদের বাছুরের এরকম ইনফেকশন হয়েছে। একটু ইঞ্জেকশন দিতে হয়, ড্রেসিং করতে হয়, ক্লিন করতে হয়, তারপরে মশা মাছি যদি পরে সেটাও আবার খেয়াল রাখতে হয়। তো গাভীর খামারটা আজকে আপনাদের এখানেই আসছি, বাচ্চা দুইটাকে খাওয়াইলাম। তো ভাবলাম যে একটা ভিডিও করি। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতেছে, তারপরেও চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো, দরকারি ভিডিও, মানে আপনাদের যাতে কাজে আসে, আপনারা যাতে কিছু শিখতে পারেন, জানতে পারেন। তা আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে কিছু জানাবেন। তো আমি এটাই আশা করি, কারণ শেখার কোনো শেষ নাই। কারণ আমি যদি একটা ভিডিও ক্রিয়েট করি, হয়তো আমার কোনো কথায় ভুল থাকতে পারে, বা আমার এই যে খামার পরিচালনায় কোনো ভুল থাকতে পারে। কিন্তু আপনারা ওখানে যদি একটা কমেন্ট করেন যে না ভাই, এটা এভাবে হবে না, এভাবে করলে ভালো হবে, তখন কিন্তু আমার একটা বিষয় শেখা হয়ে যাবে। তো সেটাই আশা করব যে আপনারা গঠনমূলক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আমাদের এই অ্যাগ্রো ফ্যামিলি যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারি। তবে আপনারা যারা দর্শক আছেন, আপনারা যারা সাবস্ক্রাইবার, ফলোয়ার আছেন, আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু চ্যানেল সামনে আগে নেওয়া যাবে না। তো সেই কারণেই বলবো যে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। তো আবার হয়তো আরেকটা ভিডিও পাবেন আগামীকাল, যে আমাদের ছাগলের যে খামারটা আছে, ওই ছাগলের খামারের উপরে ভিত্তি করে একটা ভিডিও দিব। ছাগল পালন লাভজনক, আসলেই খুব একটা লাভজনক প্রজেক্ট। মুরগির থেকে ছাগলে আমি লাভবান হয়েছি। তো সেই কারণেই ছাগলের যে কীভাবে পালন করবেন, ছাগল কীভাবে রাখবেন, কীভাবে খাওয়াবেন, তো ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করবেন, যাতে প্রতিদিন নতুন নতুন দরকারি কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আমি TM রেজা আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এগ্রো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, কৃষি পরিবারের সাথেই থাকবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।